ফ্রিজে অনেক কাটা ফল ছিল, সেই জন্যই ভাবছিলাম যে কী করব ওগুলো দিয়ে। তারপরে আমার মাথায় আসলো এখন যা গরম পড়েছে, আর এই গরমে ফল জুস করে খাওয়ার মজাটাই একটা আলাদা। আর ঠান্ডা ঠান্ডা তার মধ্যে কিছুটা বরফও দিয়ে দিয়েছিলাম, আর আমি বসে বসে খাচ্ছিলাম আর ফোন দেখছিলাম। আর ফোন দেখতে দেখতে না তো আমার একটা রিলস চোখে পড়ে গেল, সেটাতে বানাচ্ছে ফ্রায়েড রাইস, আর এগ ফ্রায়েড রাইস বানাচ্ছিল। তাই জন্য আমিও আর সময় নষ্ট না করে কী করব, ক্রেভিং হয়েছে বলো, খেতে তো আমাকে হবেই, সেই জন্য আমিও সময় নষ্ট করলাম না, যেমন কথা তেমন কাজ শুরু করে দিলাম। ফার্স্টে আমি চালটাকে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি, কারণ ওগুলো একটু ভিজে যাওয়ার পরে চালগুলো একটু বড় বড় হয়ে যাবে, সেই জন্য ওগুলোকে একটু রেস্টে রেখে দিলাম। আর আমি ভালো করে আগে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে যাওয়ার পর চালটা দিয়ে দিয়েছি। ততক্ষণ ভাতটা হচ্ছিলো, আমি একটু বানিয়ে নিলাম চিলি চিকেন। আর চিলি চিকেনটা সত্যি বলতে এতটা সুন্দর মানে স্মেল আসছিলো যে তোমাদেরকে কী বলবো। আর পিসগুলো মাংসের খুব সুন্দর হয়েছিল। আমি তো ওগুলো করে নিয়েছি। আর কী করবো দেখাবো বলো, সব কিছু একটা ভিডিওতে তো এত কিছু দেখানো যায় না, তাহলে তো একটা লং ভিডিও হয়ে যাবে না। একটা শর্ট ভিডিওটা আমাকে এতটাই দেখাতে হবে। আর যদি তোমাদের রেসিপিটা জানার থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে রেসিপিটা জানিয়ে দেবো। আর এগ রাইসটাও তো দারুণ হয়েছে। যাক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে বানানোও হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে নিজে বানিয়েছি বলে বলবো না, ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা না খেলে বিশ্বাসই করবে না। আমি তো মানে ওটা দেখার পরে আর আমি বসে থাকতেই পারলাম না, আমার কন্ট্রোলই হলো না। আমি ভাবছি যে কখন আমি খাবো, কখন খাবো। সেই জন্য সময় নষ্ট না করে আমি একদম বসে পড়েছি। ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর একটু স্যালাড নিয়েও বসে পড়েছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর একটু তো হজম করতেই হবে, সেই জন্য আমি একটু খেয়ে নিলাম এই ম্যাঙ্গো আইসক্রিমটা, আর তার সাথেও খেয়েছিলাম চকলেট আইসক্রিম। এই দুটো আইসক্রিম ছিল আমাদের। এত ভালো খাবার খাওয়ার পরে তো একটু ডেজার্টে কিছু মিষ্টি মিষ্টি খেতেই হয়, তাই না? আর আমার আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, ভিডিওটা এতটাই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।